I want to say to you that in every place on the face of the earth, God wants a testimony for his name. Not আমি আপনাদের বলতে চাই এই পৃথিবীর প্রত্যেকটা জায়গার মধ্যে ঈশ্বর চান তার নামের জন্য সাক্ষ্য থাকুক। a large one, but a pure one. অনেক বড় নয়, কিন্তু একটা পবিত্র, একটা সূচি সাক্ষ্য থাকুক। I will build my church, and the gates of hell, the powers of darkness, will not be able to overcome it. আর তিনি তাই বলছেন, আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরুদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল I want হইবে to না। say to you, wherever you're living, আমি আপনাদের বলতে চাই, আপনি যেখানেই থাকুন না কেন, God wants to build a fellowship there of people who overcome Satan. সেই জায়গার মধ্যে ঈশ্বর এরকম মানুষদের সহভাগিতা তৈরি করতে চান, ফেলোশিপ তৈরি করতে চান, যারা শয়তানকে হারাবে, যারা শয়তানের উপর বিজয় পাবে। Satan wants to rule in every part of the earth. শয়তান এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কর্তৃত্ব করতে চায়। God wants to build a testimony in your place. কিন্তু ঈশ্বর আপনি যে জায়গার মধ্যে আছেন সেই জায়গার মধ্যে একটা সাক্ষ্যকে তৈরি করতে চান। Wherever you live, which overcomes Satan. আপনি যেখানেই থাকুন না কেন, সেই জায়গার মধ্যে একটা সাক্ষ্যকে তৈরি করতে চান, যেটা শয়তানকে হারাবে, শয়তানের উপর বিজয় পাবে। When we started our work in Bangalore in India in 1975, which is 41 years ago, আর যখন আমরা আমাদের সেবা কাজ ব্যাঙ্গালোরের মধ্যে শুরু করেছিলাম 1975 সালে, যেটা আজ থেকে প্রায় 41 বছর আগে, there is a verse that the Lord drew our attention to, একটা পদ আছে যেদিকে ঈশ্বর আমাদের মনোযোগকে নিয়ে which গেছিলেন is সেই very সময়, relevant to what I'm saying just now. যেটা আজ এখন আমি যেটা বলতে চলেছি সেটার সাথে অনেক সঙ্গতিপূর্ণ। Because we started building the church. We were all born again. আর যখন আমরা সেই মণ্ডলী তৈরি করতে মণ্ডলী তৈরি করতে শুরু করেছিলাম, তখন আমরা সবাই নতুন জন্মপ্রাপ্ত ছিলাম। But most of us were defeated by sin. কিন্তু আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই পাপের দ্বারা পরাজিত Even ছিলাম। though we were saved. যদিও আমরা পরিত্রাণ প্রাপ্ত ছিলাম, কিন্তু আমরা পাপের দ্বারা পরাজিত ছিলাম। So we began to seek for victory, and as আর তাই আমরা বিজয় পাওয়ার চেষ্টা করতে শুরু we করলাম। sought for victory, we not আর যখন আমরা বিজয় পাওয়ার জন্য চেষ্টা করতে থাকলাম, began to seek for victory. The Lord brought a few of us together to become a fellowship. ঈশ্বর বেশ কিছু মানুষকে আমাদের সাথে একসঙ্গে যুক্ত করেছিলেন একটা সহভাগিতার জন্য। That's how the church started. এভাবেই মণ্ডলী শুরু হয়েছিল Over there in my home. সেই জায়গার মধ্যে, আমার বাড়িতে। And the Lord pointed us to the book of Malachi. আর ঈশ্বর আমাদেরকে মালাকির পুস্তকের দিকে নিয়ে গেছিলেন। Now the book of Malachi is important because it is the last message of God to the Jewish people before Jesus came. এখন এই মালাকির পুস্তক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে জিহুদীদের জন্য প্রভু যিশুর আসার আগে সব থেকে শেষ বই। John the Baptist then prepared the way for Jesus. আর এটাই ছিল শেষ বার্তা। তারপর যোহন বাপ্তাইজক প্রভু যিশুর আসার জন্য পথ প্রস্তুত করছিলেন। But Malachi, who was 300 years before Christ, was the last prophet. কিন্তু মালাকি, যে প্রভু যীশু খ্রিস্ট আসার 300 বছর আগে ছিলেন, আর তিনি ছিলেন শেষ ভাববাদী। And what God was saying through Malachi to the Jews, আর তারপর ঈশ্বর মালাকির মধ্যে দিয়ে জিহুদীদের যেটা বলছিলেন সেটা হচ্ছে, is I have been with you for these 1200 years from the তিনি বলছিলেন যে আমি তোমাদের সাথে 1200 বছর ধরে days আছি of Moses, now I am fed up with you. মোশির সময় থেকে, কিন্তু এখন আমি তোমাদের উপর ক্লান্ত হয়ে গেছি। I'm fed up with you because you haven't taken my word seriously. আমি তোমাদের উপর ক্লান্ত হয়ে গেছি কারণ তোমরা আমার বাক্যকে গুরুতরতার সাথে গ্রহণ করনি। That's what he tells them. তিনি এরকমটাই তাদের বলছিলেন। Let me read to you Malachi chapter 1 and verse 6. আমি আপনাদের কাছে পড়ছি মালাকি 1 অধ্যায় 6 পদ। A son honors his father and a servant honors his master. You say I am your father, but where is my honor? And if I am a master, where is my respect? But you despise my name. And the priests say, how have we despised your name? Because you present defiled food on the altar. পুত্র পিতাকে এবং দাস প্রভুকে সমাদর করে। ভালো, আমি যদি পিতা হই তবে আমার সমাদর কোথায়? আর আমি যদি প্রভু হই তবে আমার প্রতি ভয় কোথায়? হে যাজকগণ, তোমরা যে আমার নাম অবজ্ঞা করিতেছ, তোমাদিগকেই বাহিনীগণের সদাপ্রভু এই কথা কয়েন। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমার নাম অবজ্ঞা করিয়াছি? তোমরা আমার যজ্ঞবেদীর উপরে অসুচি খাদ্য নিবেদন করিতেছ।
You know that you have to bring a lamb or an ox or a goat as an offering. So আর তোমরা জানো যে তোমাদেরকে বলিদান হিসেবে কিছু একটা উৎসর্গ করতে হবে, একটা একটা মেষ, না হয়তো একটা ষাঁড়, না হলে একটা ছাগল। what do? আর তাই তোমরা কি করো? You look around in your flock and you find that lame sheep. তোমরা তোমাদের পালের দিকে তাকাও আর খোঁজো যে কোন কোন পশুটা আছে, কোন মেষটা আছে যেটা পঙ্গু। It's a bit of a nuisance for you. Let me give it as an offering. আর এটা আপনার জন্য, সেটা হয়তো আপনার জন্য কোনো কাজের নাই, আর তাই আপনি ভাবেন যে এটা কি বলিদান হিসেবে উৎসর্গ করা যাক। And you find that blind ox. তুমি একটা অন্ধ ষাঁড়কে দেখো, So let me give that as an offering. আর বলো যে এটা কি আমি দিয়ে দিই বলিদান হিসাবে উৎসর্গ করি। Or here's a sick goat who's about to die in any case. আর হয়তো কোনো একটা অসুস্থ ছাগল আছে, আর তোমরা বলো যে এটা তো কিছুদিন পর মরতেই যাচ্ছে, Let me give it as an offering. এটাকেই আমি দিয়ে দিই বলিদান হিসাবে উৎসর্গ করে দিই। They were giving as an offering to God that which was cost them nothing. তারা ঈশ্বরের কাছে এমন 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 জিনিস বলিদান করছিল, উৎসর্গ করছিল, যেগুলোর জন্য তাদেরকে কোনো মূল্যই দিতে হতো না। They were giving the worst of that which, after they met all their needs with their sheep and ox and goats and all that, আর তারা তাদের সব থেকে খারাপটা ঈশ্বরের জন্য দিত। তাদের সমস্ত প্রয়োজন পূরণ হয়ে যাওয়ার পর, সেই মেষ, ষাঁড়, ছাগল, সেই সমস্ত কিছু থেকে তাদের সমস্ত প্রয়োজন পূরণ হয়ে যাওয়ার পর সব থেকে খারাপ যেটা থাকতো সেটাকেই তারা দিত। what was the useless ones? আর তারা খুঁজতো যে কোনটা আছে যেটা কোনো কাজের নয়। I think a lot of Christians give to God like that even today. আর আমার মনে হয় অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যারা আজকের দিনেও ঈশ্বরকে ঠিক এরকম ভাবেই উৎসর্গ করে দেয়। But God was complaining about that. কিন্তু ঈশ্বর এটার জন্য অভিযোগ করছিলেন তাদের কাছে। Is that how you respect me? তিনি বলছিলেন, তোমরা কি এভাবেই আমার সম্মান করো? When you give, verse 8, the blind and the lame and the sick. আর তাই তিনি বলছেন, তোমরা যজ্ঞের নিমিত্ত অন্ধ পশু উৎসর্গ করো, সেটা কি মন্দ নয়? এবং যখন পঞ্জ ও রুগ্ন পশু উৎসর্গ করো, সেটা কি মন্দ নয়? You pick out from your flock that which is sick and lame and blind, and you come and give it to me. And he says, if you have a governor in your state, you're in verse 8 middle, will you give a gift like that to a governor? আর তারপর তিনি বলছেন যে তোমরা অন্ধ, খঞ্জ, রুগ্ন পশুটাকে উৎসর্গ করো, সেটা কি মন্দ নয়? তোমরা দেশাধ্যক্ষের কাছে উহা উৎসর্গ করো, দেখি সে কি তোমার প্রতি প্রসন্ন হইবে। Will you give a gift to your governor of useless stuff like that? Will you? আর তোমরা কি কোনো দেশাধ্যক্ষকে এরকম অপ্রয়োজনীয় এরকম কোনো কাজের নয় এরকম কোনো উপহার দেবে? Give old food to a governor if you invite him home for a meal? তোমরা যদি কখনো দেশাধ্যক্ষকে তোমাদের বাড়িতে আমন্ত্রণ জানাও, তখন কি তাদেরকে পুরনো বাসি কোনো খাবার দেবে? Would he be pleased with you? আর এরকম করলে সে কি তোমাদের প্রতি খুশি হবে? And so he says, I wish, verse 10, that there was some priests among you who would shut the gates when people bring such offerings and say, God doesn't want this. আর তাই তিনি বলছেন, তোমাদের মধ্যে একজন যদি কবাট বদ্ধ করিত, কবাট রুদ্ধ করিত, তাহা হইলে তোমরা আমার যজ্ঞবেদীর উপরে বৃথা অগ্নি জ্বালিতে না। তোমাদিগতে আমার কিছু প্রীতি নাই, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, এবং তোমাদের হস্ত হইতে আমি নৈবেদ্য গ্রাহ্য করিব না। যদি একজন থাকতো এরকম বলার জন্য। He doesn't want all this sick and blind, and why don't you give him the best? আর তারা বলতো যে ঈশ্বর চায় না এরকম অন্ধ, অসুস্থ কোনো বলিদান। কেন তোমরা সব থেকে সেরাটা দাও না ঈশ্বরের জন্য? You know, that's what the Lord is saying even today. আর আপনি কি জানেন, ঈশ্বর আজকের দিনেও ঠিক এরকমটাই বলছেন। How many of you give your best to God? আপনাদের মধ্যে কতজন এমন আছেন যারা ঈশ্বরকে আপনাদের সেরাটা দেন? Time, energy, money, everything. আপনার সময়, আপনার শক্তি, আপনার অর্থ, আপনার সবকিছু সব থেকে উত্তমটা, সব থেকে সেরাটা দেন। When I was converted, I was an officer in the Indian Navy. যখন আমি বিশ্বাস এসেছিলাম, প্রভু যিশুকে গ্রহণ করেছিলাম, তখন আমি ভারতীয় নৌবাহিনীর একজন সেনা ছিলাম। And I had great ambitions in that profession. এবং সেই কাজে আমার একটা দারুণ একটা লক্ষ্য ছিল। And
And Jesus came into my life and I got converted. আর প্রভু যিশু যখন আমার জীবনে আসলেন এবং আমি And I পরিবর্তন turned হলাম, around and the Lord asked me, "What's your goal in life now?" আর আমি যখন ঘুরে দাঁড়ালাম তখন প্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, এখন তোমার জীবনের লক্ষ্যটা কি? I said, "I want to please Jesus Christ. আমি বললাম, আমি প্রভু যিশু খ্রিস্টকে খুশি করতে চাই। I want to live the rest of my life pleasing Jesus Christ." আমি আমার বাকি জীবনটা প্রভু যিশুর প্রীতির পাত্র হয়ে এবং তাকে খুশি করে কাটাতে চাই। If I can remain in the Navy and be a witness for Christ, আমি নৌবাহিনীর মধ্যেই থেকে একজন প্রভু যিশু খ্রিস্টের জন্য সাক্ষী হিসাবে থাকতে চাই। wherever you keep me, my goal now is not to become a big man in the world, but তুমি আমাকে যেখানেই রাখো না কেন, আমার লক্ষ্য এখন এই পৃথিবীর এই জগতের কোনো মহান ব্যক্তি হওয়া নয়। live for Christ, to live for eternity and not for time. প্রভু যিশু খ্রিস্টের জন্য বাঁচা, অনন্তকালের জন্য বাঁচা, সময়ের জন্য বাঁচা নয়। And I'm very thankful that at that young age I began to see that our entire life on earth, even if you live 100 years, is such a small portion of eternity. আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার যুবক অবশ্যই আমি এটাকে বুঝেছিলাম, ঈশ্বর আমাকে বুঝতে সাহায্য করেছিলেন যে আমি এটা বুঝেছিলাম যে এই সমগ্র পৃথিবীর যে সময়কাল, এমনকি আমি যদি 100 বছরও বাঁচি সেটা অনন্তকালের তুলনায় অনেক কম। And I said, I want to have an eternity without regret. আর আমি বললাম আমি অনন্তকালে গিয়ে কোনো অনুশোচনা রাখতে চাই না। I'm very thankful that I understood that when I was nearly 20 years old. আমি অনেক কৃতজ্ঞ যে আমি যখন 20 বছর বয়সে ছিলাম তখন আমি এটাকে বুঝতে পেরেছিলাম। I hope all of you understand that when Christ comes again and you stand before him and your whole life is evaluated. আর আমি আশা করি যে আপনারাও সবাই এটাকে বুঝবেন যে যখন প্রভু যীশু খ্রিস্ট ফিরে আসেন এবং আপনি যখন তার সামনে দাঁড়ান এবং আপনার সমগ্র জীবনকে যখন তখন মূল্যায়ন করা হয়, will you have no regret, at least from a certain point onwards where you began to take your Christian life seriously? তখন কি আপনার কোনো অনুশোচনা থেকে যাবে? অন্ততপক্ষে একটা সময়ের পর থেকে, যখন থেকে আপনি আপনার খ্রিস্টীয় জীবনকে গুরুতরতার সাথে গ্রহণ করা শুরু করেছেন, তখন থেকে আপনার কি কোনো অনুশোচনা থাকবে? I hope it will be true. আমি আশা করি আপনাদের জন্য এটা সত্যি হোক আপনাদের জীবনে। That's my aim. এটাই আমার is লক্ষ্য। to preach so that I can lead people to have a life without regret when they stand before Christ. আমার লক্ষ্য হচ্ছে এটাকে প্রচার করা, এরকম ভাবে প্রচার করা যাতে আমি মানুষদেরকে পরিচালিত করতে পারি সেই দিকটাতে, যাতে তারা যখন অনন্তকালে গিয়ে প্রভু যীশু খ্রিস্টের সামনে দাঁড়ায় তখন যেন তাদের কোনো অনুশোচনা না থাকে। So the Lord says, why don't you priests? I wish I could find one priest who would shut the gates and say, we don't want that type of sacrifice. God will. আর তাই প্রভু বলছেন যে আমি চাইতাম যে তোমাদের মধ্যে একজন যদি কবাট রুদ্ধ করিত এবং বলতো যে তোমাদের এই উপহার ঈশ্বর চান না, Not accept it. ঈশ্বর এটাকে গ্রহণ করবেন না। And he says, as far as I'm concerned, I've rejected you Jewish people. আর তিনি বলছেন, I've tried with you for তিনি বলছেন যে আমি তোমাদেরকে প্রত্যাখ্যান করেছি 1,200 years to be my witnesses, but you become so exclusive, so narrow-minded, so legalistic. আমি তোমাদেরকে আমার 1200 বছর ধরে তোমাদেরকে আমার সাক্ষী করতে চেয়েছি, কিন্তু তোমরা অনেক সংকীর্ণ মনা এবং আইনজ্ঞদের মতো হয়ে গেছো। You don't realize that I love all of God's people. তোমরা এটা বুঝতেই পারো না যে আমি সমস্ত লোকদের ভালোবাসি। All of the people in the world, you just think you're the only ones whom God has chosen. তোমরা এটা বোঝোই না যে আমি পৃথিবীর সমস্ত মানুষদের ভালোবাসি। তোমরা শুধুমাত্র ভাবো যে তোমরাই হচ্ছে একমাত্র মনোনীত ব্যক্তি যাদেরকে ঈশ্বর বেছে নিয়েছে। Christians like that who think we are the only ones God has chosen. এরকম অনেক খ্রিস্ট বিশ্বাসীরাও আছে যারা ভাবে যে শুধুমাত্র ঈশ্বর তাদেরকেই গ্রহণ করেছে, তারাই মনোনীত একমাত্র। God detests such people. ঈশ্বর এই সমস্ত মানুষদেরকে অগ্রাহ্য করেন। And he says, now I'm telling you what I'm going to do. আর তারপর তিনি বলছেন, আমি এখন বলতে যাচ্ছি তোমাদেরকে আমি কি করব। He tells the Jewish people, you know what? তিনি জিহুদীদের বলছেন, তোমরা কি জানো কি হবে? Verse 11, I'm setting you people aside. Israel is no longer going to be my chosen nation. আর 11 পদে তিনি বলছেন, আমি তোমাদেরকে সাইডে সরিয়ে দিতে চাইছি, ইসরায়েল আর আমার মনোনীত জাতি থাকবে না। But from the rising of the sun to its setting, all the way from the east
to the west, all the way from Japan way across to the western side of the world. My name will be great among all the nations. And in every place, not just in Jerusalem and Galilee and Nazareth and all across the world. আর তারপর 11 পদে তিনি বলছেন, কারণ সূর্যের উদয় স্থান অবধি তাহার অস্তগমন পর্যন্ত জাতিগণের মধ্যে আমার নাম মহৎ হবে, এবং প্রত্যেক স্থানে, শুধুমাত্র ইসরায়েলে নয় কিন্তু গালিলে, নাসারতে এবং এই পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে আমার নামের উদ্দেশ্যে ধূপ দাও ও সূচি নৈবেদ্য উৎসৃষ্ট হইতেছে, কেননা জাতিগণের মধ্যে আমার নাম মহৎ, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। He was prophesying about a day that was coming when every part of the world, তিনি এমন একটা দিনের ভবিষ্যৎবাণী করছিলেন যেটা এই পৃথিবী যেটা আসতে চলেছে, আর যখন এই সমগ্র এই পৃথিবীর সমস্ত জায়গায়, country, সমস্ত দেশের মধ্যে there will be a pure offering. একটা পবিত্র সূচি নৈবেদ্য উৎসৃষ্ট করা হবে। Verse 11, the last part. আর 11 পদের শেষ অংশে বলা হচ্ছে, offered to my name and my name will be great. আমার নামের উদ্দেশ্যে ধূপ দাও ও সূচি নৈবেদ্য উৎসৃষ্ট হইতেছে, কেননা জাতিগণের মধ্যে আমার নাম মহৎ। Not a large offering, but a pure offering. অনেক বড় উপহার নয়, বড় নৈবেদ্য নয়, কিন্তু সূচি নৈবেদ্য। In every part of the world, I will have people who come and give me not the leftovers of their life, but the very best. আর এই পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে আমার এরকম মানুষ থাকবে, আমার প্রিয় এরকম মানুষ থাকবে, যারা তাদের জীবনের পড়ে থাকা বাকি অংশটা নয়, কিন্তু তাদের জীবনের উত্তমটা, সেরাটা দেবে। That's a pure offering. এটাই হচ্ছে সূচি নৈবেদ্য। The contrast here is, instead of giving the best sheep and the best ox and the best goat, they were giving the sick and the blind and the lame. আর আপনি কি জানেন, এখানে তুলনাটা হচ্ছে তাদের সব থেকে সেরা মেষটা, সব থেকে উত্তম ষাঁড়, উত্তম ছাগলটা দেওয়ার পরিবর্তে তারা অসুস্থ, খঞ্জ এবং অন্ধ পশুটাকে উৎসর্গ করছিল। He says, I reject it. আর তিনি বলছেন, আমি এটাকে প্রত্যাখ্যান করছি। But a day is coming, কিন্তু একটা দিন আসছে when unlike you Jewish people who are doing all this, তখন তোমরা যেরকম করছো জিহুদি মানুষেরা, এরকম হবে না। in every part of the world I'll have a people এই পৃথিবীর সমগ্র পৃথিবী থেকে আমার এরকম মানুষ থাকবে who will give me their very best, who যারা তাদের জীবনের সেরাটা দেবে, will not offer to me the leftovers in their life. যারা তাদের জীবনের অবশিষ্ট পড়ে থাকা জিনিসগুলো আমাকে দেবে না। You would not give a governor the leftovers. আপনি আপনার কোনো দেশাধ্যক্ষকে আপনার যেটা পড়ে আছে, বাকি থাকা, নষ্ট হয়ে যাবে, সেটাকে দেবেন না। You will not invite your governor for a cup of coffee and drink the cup of coffee yourself and give him the dregs. আপনি কখনো কোনো দেশাধ্যক্ষকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে এক কাপ কফি বানিয়ে সেই কফিটাকে আগে নিজে খেয়ে তারপর তলানি অংশটা তাকে দেবেন না খাওয়ার জন্য। No, but that's exactly what many people are doing to God today. আপনি কখনো এরকমটা করবেন না, কিন্তু অনেক মানুষ আছে যারা ঈশ্বরের সঙ্গে আজকে ঠিক এরকমটাই করছে। My brother, sister. আপনি আপনার জীবনকে পরীক্ষা করুন আমার প্রিয় ভাই ও বোন। Ask yourself whether you are better than these Jewish people who are giving the leftovers of their life. নিজেকে জিজ্ঞাসা করুন যে এই জিহুদিরা যারা তাদের জীবনের পড়ে থাকা অবশিষ্ট অংশগুলোকে দিচ্ছিল, আপনি কি তাদের থেকে ভালো কিনা? Christianity, we can say believers are divided into, in many ways, আর খ্রিস্টানিটির মধ্যে আমরা বলতে পারি যে বিশ্বাসীদের অনেক ভাগে ভাগ করা হয়। You can divide them Catholic, Protestant, etc. Pentecostal, non-Pentecostal, but here আমরা তাদেরকে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, পেন্টিকস্টাল বা পেন্টিকস্টাল নয় এরকম ভাগে ভাগ করতে পারি। There's another way to divide Christians. কিন্তু অন্য আরেকটা পথ আছে যেভাবে আমরা তাদেরকে ভাগ করতে পারি। Those who give the minimum to God, those who give the maximum to God. একটা দিক, এক অংশ হচ্ছে যারা ঈশ্বরকে তাদের সব থেকে কমটা দেয়, আরেক দিকে হচ্ছে যারা ঈশ্বরকে তাদের সব থেকে সেরাটা, সব থেকে উত্তমটা দেয়। This whole group sitting here can be divided in that way.
আর এখানে যতজন বসে আছে তাদের সবাইকে এই দুটো দলে ভাগ করা যেতে পারে। And you know which category you belong to. I'm এবং আপনি জানেন আপনি কোন দলের not অংশ। here to divide you. আমি আপনাদেরকে ভাগ করার জন্য নেই এখানে। God knows. এবং ঈশ্বর জানেন। You know, when your attitude is, okay, I have to give God something because he did so much for me. আর আপনি জানেন আপনার মনোভাব যখন এরকম যে হ্যাঁ ঈশ্বর আমার জন্য কিছু করেছে তাই আমাকে ঈশ্বর আমার জন্য অনেক কিছু করেছে তাই আমাকে ঈশ্বরের জন্য কিছু একটা করতে হবে। And you think in your mind, what is the minimum I have to give to God in terms of time, energy, money, my life? এবং আপনি ভাবেন আপনার মনের মধ্যে যে সবথেকে কম আমাকে কি দিতে হতে পারে ঈশ্বরকে, আমার সময়, আমার শক্তি, আমার অর্থ, আমার জীবন থেকে সবথেকে কমটা কি দেওয়া যেতে পারে। And there are others who say, Lord, I've got only one life. What's the maximum I can do for you to show my gratitude to you? আর অন্যদিকে আরেক দল মানুষ আছে যারা বলে প্রভু আমার কাছে মাত্র একটাই জীবন আছে আর আমি সবথেকে কি করতে পারি আমি সবথেকে বেশি কি করতে পারি তোমার প্রতি আমার কৃতজ্ঞতাকে প্রকাশ করার জন্য। For what you did for me on the cross. তুমি ক্রুশের উপর আমার জন্য যেটা করেছো সেটার জন্য আমি কি করতে পারি। These are two completely different types of Christians. আর এই দুটো দল একদম সম্পূর্ণ আলাদা আলাদা রকমের খ্রিস্ট বিশ্বাসী দুটো দলই মানুষ। The first is like these people who offer the blind and the sick and the lame to God, and they আর একদিকে হচ্ছে এরকম মানুষ যারা অসুস্থ, খঞ্জ এবং অন্ধ পশুদের ঈশ্বরের কাছে উৎসর্গ think করে that God is accepting them. আর তারা ভাবে যে ঈশ্বর সেগুলোকে গ্রহণ করছেন। They don't realize that God is sick and tired of them. তারা এটা বুঝতেই পারে না যে ঈশ্বর তাদের উপর ক্লান্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। And then there's the other group who say, Lord, I'm not going to be calculating. Do you find আর অন্যদিকে আরেক দল মানুষ আছে যারা বলে আমরা হিসাব করব না আমরা কি করছি তোমার it's জন্য। very calculating when you give to God? আপনি যখন ঈশ্বরের জন্য কিছু করেন আপনি কি হিসাব করেন সেই সমস্ত কিছু? You belong to the first group, the minimum type. তাহলে আপনি সেই প্রথম দলের অংশ, সবথেকে কম যে যারা করতে চায়। Would you treat a loved one like that? আপনি কি যাকে ভালোবাসেন তার জন্য এরকমটা করবেন? I mean, if you really, for example, if you really love your wife and you want to get her a really good gift for her birthday, আর আপনি যদি সত্যি আপনার স্ত্রীকে ভালোবাসেন এবং তার জন্মদিনে তাকে সবথেকে ভালো কোনো উপহার দিতে চান, and you go to the store and say, what's the cheapest thing around here? আর আপনি যদি দোকানে গিয়ে খোঁজেন যে সবথেকে কম দামি কি আছে, I'll know what type of relationship you have with your wife. You don't have to tell me anymore. তাহলে আমি জানি আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কি রকম, আপনার বলার প্রয়োজন নেই আমাকে। But here's another guy who says, boy, I want to get something that really shows my appreciation for her. কিন্তু একদিকে অন্য আরেকজন মানুষ আছে যে বলে আমি এমন কিছু একটা চাই যেটা যেটা সবথেকে ভালো, যেটা যেটা তাকে প্রশংসা করার জন্য সবথেকে উত্তম হবে। Now, don't you wives go home and say, you heard what Brother Zach said today? এখন আপনারা যারা স্ত্রী আছেন তারা বাড়ি গিয়ে স্বামীদের বলতে শুরু করবেন না যে তুমি কি শুনেছো ভাই জ্যাক কি বলেছেন আজকে? I'm not here. I'm not preaching something there. I'm just trying আমি সেটা প্রচার করছি না এখানে। to show your relationship with Jesus Christ. আমি শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের সাথে আমাদের সম্পর্ককে দেখানোর চেষ্টা করছি। Do you think of what is the minimum I have to give to the Lord? আর আপনি কি শুধুমাত্র এটাই ভাবেন যে আমাকে সবথেকে কম কি করতে হতে পারে ঈশ্বরের জন্য, যিশুর জন্য? Shows the quality of your relationship with Jesus Christ, don't you? যদি আপনি এরকম করেন তাহলে প্রভু যীশু খ্রিস্টের সাথে আপনার সম্পর্কের গুণমানকে বোঝা যায় এটার দ্বারা। See that? আপনি কি এটা দেখতে পাচ্ছেন না? No wonder your Christian life is so shallow. এটাতে কোনো সন্দেহই নেই আপনার খ্রিস্টীয় জীবন কেন এত অগভীর। But the Lord says, I'm going to have a pure offering in every place. কিন্তু প্রভু বলছেন আমি সমস্ত জায়গার মধ্যে আমার জন্য একটা সূচি নৈবেদ্য সৃষ্ট হবে।